ইসকন এর বিরুদ্ধে সনাতনী হিন্দুরাও ইসকনের বিরুদ্ধে কথা বলে। কেন? আপনারা উইকিপিডিয়াতে দেখে নেবেন, গুগল শরীফে আজকে গিয়ে সার্চ করবেন, ইসকন সম্পর্কে পড়াশোনা করবেন। ইসকন হলো শর্ট ফর্ম, এটার ফুল নেম হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। আপনারা ভালো করে শুনে যান, এই সংগঠনটির হেডকোয়ার্টার পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুরে অবস্থিত। আশ্চর্য কথা, কিন্তু এর প্রতিষ্ঠাতা নাস্তাগফিরুহু ওয়া নাতুবু ইলাইহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. কেউ চুপ থাকবেন না, সবাই আমার সাথে পড়েন, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما
ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন গড়ি এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন গড়ি আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে কেন সেই নাম থেকে দূরে সরে রই কেন সেই নাম থেকে দূরে সরে রই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই বাংলাদেশের ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার অন্তর্গত শঙ্করচন্দ্র যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ ইব্রাহিম কুদ্দুস, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত সদস্য সচিব, আপনাদের সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ, জননন্দিত জননেতা জনাব মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ। আল্লাহ তাআলা উভয়কে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন, আমরা সবাই বলি আমিন। আমার আগে বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হাসান আল মামুন লাল
হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। মঞ্চে বসে আছেন অনেক সম্মানিত গুণীজন, মাহফিলে এসেছেন আমাদের মাথার তাজ শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিদায়ে কেরাম, বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মায়ে কেরাম, এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইযাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় শঙ্করচন্দ্র ডিঙ্গেদহ তথা আমার প্রিয় চুয়াডাঙ্গাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন, এজন্য আপনাদের প্রতি শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আলহামদুলিল্লাহ, মহান রব আমাকেও ভালো রেখেছেন, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায়ের পরে এই এলাকার যুবক ভাইদেরকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা আজকের এই সুন্দর আয়োজন সম্পন্ন করেছেন। আমার দেশের এই যুব সমাজ বাংলাদেশকে অনেক ভালোবাসে, ইসলামকে অনেক ভালোবাসে, তারা তাদের হৃদয়ে দেশপ্রেম ধারণ করে লালন করে বলেই গত 15 বছর যে ফেরাউনের দল মানুষের উপরে নির্যাতন নিপীড়নের জাতাকলে মানুষকে যারা পিষ্ট করেছে, আবু সাঈদ, মুগ্ধ এবং তাদের মতো আরো কোটি কোটি তরুণ যুবক দেশপ্রেমের মানসিকতায় ইসলামের চেতনায় উজ্জীবিত হওয়ার কারণে ভারতের 5 আটা গোলামদেরকে তারা এই দেশ থেকে বিতাড়িত করে তাদের দাদা বাবুদের দেশে পাঠিয়েছে। তবে যুব সমাজকে ঘুমিয়ে গেলে চলবে না, কারণ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন। আমাদেরকে ঘুমিয়ে গেলে চলবে না, কারণ আমাদের এই প্রিয় মাতৃভূমিকে নিয়ে ষড়যন্ত্র, চক্রান্ত, অপচেষ্টা এখনো বিদ্যমান আছে। আপনারা নিশ্চয়ই জানেন, গত 4 দিন আগে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে একজন আইনজীবীকে ইসকনের সন্ত্রাসীরা কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। আপনারা জানেন কিনা যে আইনজীবীকে হত্যা করা হয়েছে সাইফুল ইসলাম আলিফ, আমরা কিন্তু একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। অত্যন্ত ভদ্র এবং খুবই মেধাবী ছেলে। গত মাসে এপিপি অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে তিনি কর্মরত ছিলেন। চিন্ময় কুমার দাস ব্রহ্মচারী, তিনি হিন্দু, এই কারণে তাকে গ্রেফতার করা হয়নি। তিনি রাষ্ট্রবিরোধী কর্মে লিপ্ত ছিলেন বলেই তাকে গ্রেফতার করে রাষ্ট্রদ্রোহ মামলায় বর্তমানে তার বিচার চলছে। আচ্ছা, রাষ্ট্রদ্রোহ কাজ যদি যে কোনো মুসলমান করে, এই দেশের কোনো খ্রিস্টান, বৌদ্ধ, যে কোনো ধর্মের মানুষ করে, তাহলে রাষ্ট্র তার ব্যাপারে আইনানুগ সিদ্ধান্ত নিতে পারবে কি পারবে না? আশ্চর্য কথা। আপনার ঘুমাই গেছেন নাকি? অমনোযোগী হইয়েন না। বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই যে ওনাদের দলের গয়েশ্বর চন্দ্র রায়, ওনার উপরে নির্যাতন হয়েছে। ওই যে আরেক মহিলা নিপুণ রায়,
গত কয়েক বছরে আরো বহু হিন্দুদের গায়ে হাত তোলা হয়েছে, নির্যাতন হয়েছে। আশ্চর্যের ব্যাপার হলো ভারত বিজেপি তখন চুপচাপ ছিল। রাষ্ট্রবিরোধী কর্মযজ্ঞে লিপ্ত হয়ে যখন চিন্ময় কুমার দাসকে গ্রেফতার করা হলো, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বসলো। আপনারা কি মনে করেছেন আমরা বোকা? কলা দেখায় আমাদেরকে মূলা খাওয়াবেন? আমরা কিছু বুঝবো না। বিশ্বজিৎকে হত্যা করা হলো, আপনারা কোনো কথা বললেন না। চিন্ময় কুমারকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করে তার বিচার চলছে, এখন কথা বলছেন। আমাদের বুঝতে আর বাকি নাই, চিন্ময় কুমার হলো আপনাদের তৈরি করা বাস্তবায়নের এজেন্ডা বাস্তবায়নকারী এগুলো। এখন আপনারা কি করছেন? আমাদেরকে হুমকি দিচ্ছেন। আমরাও সতর্ক করছি। আমরা আপনাদেরকে বলছি, এটা গুজরাট নয়, এটা সিকিম নয়, এটা হায়দ্রাবাদ নয়। আরএসএস এর গুন্ডারা এবং ইসকনের সন্ত্রাসীরা হায়দ্রাবাদে, সিকিমে, তারপরে কাশ্মীরে যে ভয়াবহতা চালিয়েছে, গুজরাটে যে ভয়াবহতা চালিয়েছে, ভারতের দাদা বাবুরা যদি মনে করেন ইসকনকে দিয়ে বাংলাদেশে এই ধরনের কর্মযজ্ঞ তারা করবেন, এগুলো তারা করার দুঃস্বপ্ন যদি দেখেন, তাহলে তাদেরকে আমরা বলবো এই দুঃস্বপ্ন আপনাদের দুঃস্বপ্নই থেকে যাবে। কারণ এখানে যদি ইসকন দিয়ে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়, কিংবা বাংলাদেশের শান্তি সম্প্রীতি নষ্ট করার কোন ধরনের অপচেষ্টা করা হয়, 14 কোটি মুসলমানের দাঁত ভাঙা জবাব দিবে। এখন হুমকি দেওয়া হচ্ছে, আমার দিকে তাকান। হুমকি দেওয়া হচ্ছে কি? ভাই আমরা সোমবার থেকে সীমান্ত অবরোধ করব। তো তোরা অবরোধ করলে আমাদের কি? তোরা কি আমাদেরকে ভিক্ষা দেশ নাকি? আমরা তোদেরকে টাকা দেই, তোরা আমাদের কাছে পণ্য বিক্রি করিস। বাংলাদেশের মানুষকে বলছি, আপনারা এদের হুমকি ধামকিতে কেউ ভীত সন্ত্রস্ত হবেন না। আরে এখানে যদি বাজার থাকে, একজন দোকানদার আপনার কাছে পণ্য বিক্রি না করলে কাস্টমার হিসাবে আপনার অসুবিধা আছে? আপনি আরেক দোকান থেকে নেবেন, সে যদি তার পণ্য বিক্রি না করে তো তার পণ্য নষ্ট হবে। আর আপনারা ভালো করে শুনে রাখেন, এদের পণ্যের সবচাইতে বড় কাস্টমার হলো বাংলাদেশ। তো তোমরা সীমান্ত অবরোধ করবা, করো দেখি, ভিক্ষা দাও নাকি আমাদেরকে? আমরা তো টাকা দিয়ে কিনি। এমনিতেই দেখবেন কিছুদিন যাওয়ার পরে তাদের পণ্য বিক্রির জন্য আমাদের পা ধরতে হবে। আমার দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মাথা ঘামানো হলে আমরা বরদাস্ত করব না। তোমরা গুন্ডাগিরি দাদাগিরি তোমাদের দেশে দেখাও, আমাদের কোনো আপত্তি। এই দেশে মার্কিন আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। ভারতীয় আধিপত্যবাদ, পাকিস্তানি আধিপত্যবাদ, কোন আধিপত্যবাদ কায়েম করতে দেওয়া হবে না। বাংলাদেশ চলবে তেমন, বাংলাদেশের মানুষ চাইবে যেমন। তাদের মুখে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা শুনলে আমাদের হাসি পায়। কেন জানেন? ওরা নিজেরাই ওদের দেশে মুসলমান হলো, ওদের দেশে সংখ্যালঘু, মুসলমানদের উপরে কি আচরণ তারা করে আপনারা জানেন কি জানেন না? কথা বলেন। তাবরিজের কথা ভুলে গিয়েছেন আপনারা? তাবরিজকে তারা জয় শ্রীরাম না বলার কারণে পিটিয়ে হত্যা করেছে। বাংলাদেশে কি আল্লাহু আকবার না বলার কারণে কোনো হিন্দুকে আমরা পিটিয়ে হত্যা করি না? আমাদের ধর্ম এটা আমাদেরকে শেখায় না, বরং আমরা এখানে সকল ধর্মের সহাবস্থান নিশ্চিত করে আমরা সম্প্রীতি রক্ষা করে চলাফেরা করছি, করব ইনশাআল্লাহ। ইসকন এর বিরুদ্ধে সনাতনী হিন্দুরাও ইসকনের বিরুদ্ধে কথা বলে। কেন? আপনারা উইকিপিডিয়াতে দেখে নেবেন, গুগল শরীফে আজকে গিয়ে সার্চ করবেন, ইসকন সম্পর্কে পড়াশোনা করবেন। ইসকন হলো শর্ট ফর্ম, এটার ফুল নেম হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। আপনারা ভালো করে শুনে যান, এই সংগঠনটির হেডকোয়ার্টার পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুরে অবস্থিত। আশ্চর্য কথা, কিন্তু এর প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। সে পড়াশোনা করেছে, বড় হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। এবং এই ব্যক্তি যে ইসকনের প্রতিষ্ঠাতা, সে কোনো হিন্দু শিক্ষালয়ে পড়াশোনা করে নাই, খ্রিস্টানদের চার্চে পড়াশোনা করেছে।
তারপরে সে এই সংগঠন প্রতিষ্ঠা করেছে। এই সংগঠন হিন্দু লেবাসধারী ইহুদিদের একটি সংগঠন, যেটা অনেকেই জানে না। এই ইসকনকে নিয়ন্ত্রণ করে ইহুদিরা। জোরে বলেন তো কারা? ইহুদিরা ইসকনকে নিয়ন্ত্রণ করে। পৃথিবীর বহু দেশে ইসকন নিষিদ্ধ। মালয়েশিয়াতে ইসকন নিষিদ্ধ, সিঙ্গাপুরে ইসকন নিষিদ্ধ, ইন্দোনেশিয়াতে, সৌদি আরবে, পাকিস্তানে, আফগানিস্তানে, উজবেকিস্তানে, কাজাকিস্তানে, তুর্কমেনিস্তানে, এরকম বহু দেশে ইসকনকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। ভারত এবং ইউরোপ আমেরিকার কিছু দেশে এরা ঢালাওভাবে কাজ করে। আমার দেশে ইসকন হলো ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতের রীতিনীতি কালচার প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, এর অন্যতম এজেন্ডা বাস্তবায়নকারী হলো ইসকন। যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, পালিয়ে যাওয়ার পরে প্ল্যান বি এখন প্রতিষ্ঠা করা, প্ল্যান বি এখন বাস্তবায়নের চেষ্টা চলছে এই ইসকনওয়ালাদেরকে নিয়ে। এই ইসকনওয়ালাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। সনাতনী হিন্দুদের ঘর বাড়ি দখল করেছে এরা, বহু জায়গায় এদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আছে। আমার বাড়ি সিলেটে। ইসকনের সবচাইতে বেশি কার্যক্রম হলো সিলেটে আর চট্টগ্রামে। ইসকনের ব্যাপারে আপনার চুয়াডাঙ্গার মানুষ ভালো জানবেন না আমরা ভালো জানবো। ওরা উস্কানিমূলক বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে। আপনারা দেখাই কয়েকটা উদাহরণ বলি, মনে আছে কিনা? 2-3 বছর আগে চট্টগ্রামের এক স্কুলে ঢুকে বাচ্চাদেরকে খাবার দিয়ে বলেছিল হরে কৃষ্ণ হরে রাম। মনে আছে আপনাদের? জোরে বলেন, মনে আছে? এই যে একজন আইনজীবীকে এই সন্ত্রাসীরা কুপিয়ে কুপিয়ে হত্যা করলো। এরা জাতের সন্ত্রাস। আপনি ভারতবর্ষে তাদের কার্যক্রম দেখেন, এরা এত পরিমাণ উগ্র চরমপন্থী যে এরা সেখানে সংখ্যালঘু মুসলমানদের উপরে তাণ্ডব লীলা চালায়। কিন্তু আমাদের দেশের, আমি তো বলি আমার দেশের হিন্দু ভাই বোনেরা জামাইয়া ধরে আসেন, তারা থাকবেন এরকম। আমরা তাদেরকে আমরা তাদের সাথে সম্প্রীতি রক্ষা করে চলবো, কারণ ইসলাম আমাদেরকে শিখিয়েছে অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে সম্মান করতে হয়, ভালোবাসতে হয়। হিন্দু ভাই বোনদেরকেও বলবো এই ইসকনের ফাঁদে আপনারা পা দিবেন না। আর ইসকনওয়ালাদেরকে আমরা সতর্ক করছি। আমরা এই দেশে মন্দির পাহারা দেই কারণ অন্যান্য ধর্মের ভাই বোনদের প্রতি আমাদের সম্মান আছে। এটাকে দুর্বলতা ভেবে বেশি মাতব্বরি করার চেষ্টা করবেন না। সবর করতে করতে যদি সবরের সীমা ছাড়িয়ে যায়, আমরা যদি মোকাবেলা করা আরম্ভ করি, তাহলে কিন্তু পরিণতি ভয়াবহ হতে পারে। মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা মিলেমিশে বসবাস করব। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে দিবালুকে যেভাবে হত্যা করা হলো, সরকারকে আমরা বলবো এই হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকটি ব্যক্তিকে গ্রেফতার করে দ্রুত ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন করে প্রত্যেক অপরাধীকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে এই ইসকনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। নাকি আপনারা নিষিদ্ধ চান না? আমরা তো হুজুররা প্রথমে আপনাদেরকে বুঝাই, আপনারা বুঝেন না, পরে কিন্তু ঠিকই বুঝেন। এই ইসকনের ব্যাপারে আমরা আরো 10-15 বছর আগ থেকে কথা বলতেছি। যে ফেরাউনের দল বাংলাদেশ থেকে 5 তারিখ চলে গেল, এদের ব্যাপারে সবচেয়ে বেশি কঠোর কথাবার্তা বলেছেন আলেম উলামারা। আলেমরা সেই 2009-10 সাল থেকে কত নির্যাতিত, বলতে বলতে শুনেন নাই, পরে জেন জির ছেলেপেলেরা বুঝতে পেরেছে। আহারে, আমরা মূর্তির বিরুদ্ধে কথা বলেছি, জেন জির পোলাপাইন তারা বলতেছে হুজুর আপনারা জেল খাটলেন, এত কিছু করলেন, কিন্তু তারা কথা শুনলো না। এবার আমরা এই কামটা সাইরা দিই। এখন বাংলাদেশ মূর্তিবিহীন বাংলাদেশে পরিণত হয়েছে। মূর্তি দিয়ে কখনো কাউকে মানুষের হৃদয়ের ভেতরে ঢুকিয়ে দেওয়া যায় না। কি মূর্তি বানাইলেন আপনারা বলেন তো? এই মূর্তি বানানোর পরে কাক পায়খানা করে দেয়, এখানে বিভিন্ন প্রাণী এসে পেশাব পায়খানা করে, তো এটা কি একজন মানুষের সম্মান বাড়ল? একজন মানুষের অন্তরে বেঁচে থাকে তার কর্মযোগ্য দিয়ে, তার আদর্শ দিয়ে। আপনি কর্ম ভালো করে যান, মানুষ আপনাকে মনে রাখবে, ঠিক কিনা? আল্লাহ আমার এই দেশকে সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, কষ্ট হচ্ছে আপনাদের?
চলেন আমরা মূল কথায় প্রবেশ করি। আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য ধারণ করে হেদায়েতের নিয়তে প্রতিটি কথা শোনার তৌফিক দেন, আমরা বলি আমিন। আমাদেরকে যিনি পৃথিবীতে পাঠিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? কেন আমাদেরকে পৃথিবীতে পাঠানো হলো? কি কারণে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন? কোরআনে কারীমের 51 নম্বর সূরা সূরাতুল যারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I didn't create the jinn kind and mankind except my worship. আল্লাহ তাআলা বলছেন, আমি জিন আর মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার গোলামির জন্য। আমাদেরকে যার গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? আপনারা কি অমনোযোগী হয়ে গেলেন নাকি? এক শ্রোতা, এক নানা মাহফিলে এসেছিল। মাইক অপারেটর ভাই একটু এদিকে আসেন তো, এটা একটু খুলে দেন আমাকে। অপারেটর ভাই একটু এদিকে আসেন, শোনেন একটা গল্প শোনাচ্ছি। এক নানা মাহফিলে গিয়েছিলেন, তো খুব মনোযোগ দিয়ে তিনি ওয়াজ শুনছেন। সকালবেলা বাড়িতে নাতিকে বলতেছেন, নাতি তুই তো কাল মাহফিলে যাস নাই, হুজুর আসছিল, এত সুন্দর আলোচনা করেছে। নাতি বলল, তাই নাকি? কয় হ্যাঁ। কেমন আলোচনা, কেমন? কয় আর বলিস না, এত সুন্দর। কয় তাই নাকি? আচ্ছা হুজুর কি বলেছে? কয় বলছে মানে অনেক কিছু বলছে, ফাটাই ফেলছে একদম। কয় তাই? কি আলোচনা করেছে, কোন বিষয় নিয়ে, টপিকটা কি ছিল? নানা তখন বলে, আহারে নাতি, শুনছি তো বহুত কিছুই, কিন্তু এখন তো কিচ্ছু মনে নাই। আপনারা ওরকম হইয়েন না। এখানে অনেক আমার বাপের বয়সী অনেক চাচারা আছেন, বাড়িতে কেউ জিজ্ঞেস করলে যে কি শুনেছেন, এটা একটু খুলে দেন, আপনি যেন বলতে পারেন কোন বিষয়ে আলোচনা হয়েছে। অনেক ছাত্র ভাইয়েরা, তরুণ যুবক ভাইয়েরা এসেছেন, কেউ জিজ্ঞেস করলে আপনি যেন বলতে পারেন। আমি পয়েন্ট ওয়াইজ কিছু কথা বলবো, বাস্তবিক কিছু কথা বলবো, এগুলো আমলের নিয়তে মনোযোগী হয়ে শুনতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? এই যে আমার ফোন বর্তমানে সাইলেন্ট করে রেখে দিয়েছি, আমি এখন ফোন আসলেও ধরবো না। আমার পরিবার পরিজন কিংবা আমার ব্যক্তিগত সকল কাজ থেকে আমি নিজেকে বিচ্ছিন্ন করে বর্তমানে আমি কিছু সময় নিজেকে আল্লাহর কোরআনের দিকে মনোনিবেশ করাবো। আপনারাও আমার সাথে কিছু সময় কোরআনের দিকে মনোনিবেশ করে আমলের নিয়তে কথা শুনতে পারবেন তো? সবাই পারবেন? পারবেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। তাহলে আমরা যেখানে ছিলাম সবাই বলেন দেখি, আমাদেরকে যার গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে, জোরে বলেন তিনি কে? আমাদেরকে আল্লাহর গোলামি থেকে ফিরিয়ে রাখার জন্য একজন সব সময় অপচেষ্টা করে, তার নাম হলো শয়তান। এই শয়তানের বয়স আমাদের চাইতে কম না বেশি? বুদ্ধি কম না বেশি? বয়সেও পাকা, বুদ্ধিতেও পাকা। সে আমাদেরকে আল্লাহর পথে রাখতে চায় না। আর এই শয়তানকে বিশেষ কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। তার বিশেষ ক্ষমতা হলো দুইটা। জোরে বলেন তো কয়টা? সবাই বলেন কয়টা? কি সেগুলো? নাম্বার 1, এক নাম্বার, শয়তানকে আল্লাহ এমন বিশেষ ক্ষমতা দিয়েছেন, আপনার শিরা উপশিরায় রক্তকণিকায় বিচরণ করে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ফা ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, নিশ্চয়ই শয়তান তোমাদের রক্তকণিকায় প্রবেশ করে তোমাদেরকে ধোঁকা দিতে পারে। পৃথিবীতে শয়তান ছাড়া অন্য কেউ আপনার রক্তকণিকায় শিরায় শিরায় ঢুকে আপনাকে ধোঁকা দিতে পারবে না। কিন্তু এই শয়তানকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে, সে আপনার শিরা উপশিরায় ঢুকে আপনাকে ধোঁকা দিতে পারবে। 2 নাম্বার, শয়তানের 2 নাম্বার বিশেষ ক্ষমতা হলো, সে যে কোনো সময় যে কোনো ব্যক্তির সুরত ধারণ করতে পারে, আকৃতি ধারণ করতে পারে। কেবলমাত্র একজনের সুরত সে ধারণ করতে পারে না, আর যার সুরত সে ধারণ করতে পারে না তিনি আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
আমার আপনার নবী ছাড়া অন্য যে কারো সূরত শয়তান ধারণ করতে পারে। এজন্য আল্লাহর নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন সত্যিকার অর্থেই আমাকে দেখলো। ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, কারণ শয়তান সকলের সূরত, সকলের আকৃতি ধারণ করতে পারলেও শয়তান আমার আকৃতি কখনো ধারণ করতে পারে না। ক্লাসের ভালো ছাত্র ক্লাস শেষ হওয়ার আগে কি উঠে না? এদেরকে কি শয়তান উসুর কুসুর করে নাকি? এ ধরনের বেয়াদব যত শ্রোতা আছে কষ্ট নিবেন না মনে। বেয়াদব কেন বললাম? কোরআনের মজলিসে বসার আদব আছে, আদব আছে না? আদব আছে। আপনার এই আদব নষ্ট করার কোন ইখতিয়ার, মাঝখান থেকে উঠে যে এত মানুষের ঘাট ডিঙায় আপনি যান, এত মানুষকে কষ্ট দেন, এই অধিকার কে দিয়েছে আপনাকে? 30 সেকেন্ড সময় দিলাম, এই ধরনের ফালতু যত শ্রোতা আছে এরা যেন আমার সামনে থেকে আউট হয়ে যায়। আর যারা ভালো ছাত্র, অর্থাৎ যারা বাড়ি থেকে এই নিয়তে এসেছে, আমি হুজুরের চেহারা দেখার জন্য আসি নাই, হুজুরের কণ্ঠ শোনার জন্য আসি নাই, আমি এসেছি এখানে কোরআনের কিছু জ্ঞান নিয়ে আমি আমার জীবন গঠনের পাথেও নিয়ে যাব, এই নিয়তে যারা এসেছেন সবাই চুপচাপ বসেন। আর বাকিদেরকে 30 সেকেন্ড সময় দিলাম, উঠেন। একটু পরে যদি কেউ উঠেন একদম এই জায়গায় নিয়ে আসবেন। আমি 30 সেকেন্ড সময় দিয়েছে, কোন উঠতে পারবেন আপনারে আমি বা অন্য কেউ কিছু বলবেন, উঠে চলে যান, সোজা চলে যান। এই যে এখানে একটু আগে দেখলাম এত মানুষের লাইন, এখানেও দেখলাম এত মানুষের লাইন। এরা কি জানেন? আমার দিকে তাকান, এরা হুজুরকে দেখতে আসছে। কি করতে আসছে? দেখতে আসছে। এরপরে হঠাৎ করে 15 মিনিট পর যারা উঠছে এরা হুজুরের কণ্ঠ শুনতে আসছে। আর মোনাজাত পর্যন্ত যারা থাকতে এসেছে ওরা কোরআন থেকে হৃদয়ের খোরাক নিতে এসেছে। আপনারা 1, 2 না 3? আমি কিন্তু 30 সেকেন্ড সময় দিয়েছি। যারা আমাকে চিনেন জানেন, তারা জানেন আমি খুব মেজাজি মানুষ। এত ভদ্রভাবে সময় দিয়েছি, এরপরে যদি উঠেন একেবারে এখানে নিয়ে আসবেন। যান, আরো 30 সেকেন্ড বাড়াই দিলাম, 1 মিনিট করে দিলাম। ফালতু শ্রোতার আমার কোনো প্রয়োজন। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। আমার 1 লক্ষ অমনোযোগী শ্রোতার দরকার নেই, আমার মাত্র হাতে গোনা 10-12 জন মনোযোগী শ্রোতার দরকার। তাহলে আমি শয়তানের বিশেষ 2টা ক্ষমতার কথা বলছিলাম, মনে আছে? 1, শয়তান কোথায় বিচরণ করতে পারে? শিরায় শিরায়। 2, শয়তান নবী ছাড়া অন্য যে কারো সূরত ধারণ করতে। এই শয়তান তার কাজই হলো মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা। আমাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা আছে, আবার আমাদের ব্যাপারে শয়তানের ওয়াদা আছে। খুব ভালো করে শুনেন, আমাদের ব্যাপারে আল্লাহরও একটা ওয়াদা আছে, আবার আমাদের ব্যাপারে শয়তানেরও একটা ওয়াদা আছে। প্রশ্ন হলো আমাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা কি আর আমাদের ব্যাপারে শয়তানের ওয়াদা কি? আমাদের ব্যাপারে মহান আল্লাহর ওয়াদা হলো আমরা যদি সেই আল্লাহর গোলামি করতে পারি, সেই আল্লাহর বিধান মানতে পারি, আল্লাহ ওয়াদা করেছেন তার বানানো জান্নাতের মেহমান আমাদেরকে যিনি বানিয়ে দিবেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কি? আমাদেরকে জান্নাত দেওয়া, এটা হলো আল্লাহর ওয়াদা। আর আমাদের ব্যাপারে শয়তানের ওয়াদা হলো, শয়তানকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন তখন সে আল্লাহ তাআলাকে বলেছিল, কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 16 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ক্বালা ফাবিমা আওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। তুমি যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, সেই আদম এবং তার বংশধরদেরকে সিরাতুল মুস্তাকিম, সোজা পথে চলতে বাধা দেওয়া,
এটা হবে আমার প্রধান এবং প্রথম কাজ। কি করে আমি তাদের উপরে আমার সর্বনাশী হামলা চালাবো? সে তখন বলল, ثُمَّ لَآتِيَنَّهُم مِّن بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ। আমি তাদেরকে সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, বলেন তো দেখি কোন দিক বাকি আছে নাকি? আমি তাদেরকে চতুর্দিক থেকে ওয়াসওয়াসা দিয়ে, ধোঁকা দিয়ে দিয়ে আমি তাদেরকে তোমার জান্নাতের পথ থেকে বিচ্যুত করে জাহান্নামের দিকে পরিচালিত করে আমি এদেরকে জাহান্নামে নিয়ে যাব। তাহলে আমাদেরকে আল্লাহর বিধান মানলে আমাদেরকে জান্নাত দিবেন, এই ওয়াদা কার? আর এই জান্নাতের পথ থেকে আমাদেরকে বিচ্যুত করে জাহান্নাম মুখে করে দেওয়া, এই ওয়াদা কার? আল্লাহ তার ওয়াদা পালন করবেন। অর্থাৎ যারা নিজেদেরকে আল্লাহর গোলাম বানাতে পারবে, আল্লাহ ওয়াদা পূরণ করে তাদেরকে জান্নাত দিবেন। আবার শয়তানও তার ওয়াদা বাস্তবায়নে দিবানিশি 24 ঘন্টা অনবরত কাজ করছে। কিভাবে সে আপনাকে আল্লাহর পথ থেকে, জান্নাতের পথ থেকে দূরে রাখবে, এই ওয়াদা বাস্তবায়নে সার্বক্ষণিক প্রচেষ্টা করছে শয়তান। তাহলে এই শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে হেফাজত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে শয়তান আমাদের দুশমন, সে আমাদেরকে কোথায় নিয়ে যাওয়ার ব্যাপারে বদ্ধপরিকর? কথা বলেন, কথা বলেন। আমি আপনাদের সাথে কথা বলছি, আমাকে জবাব দিতে হবে। তা আমাকে আপনাকে শয়তান জাহান্নামে নেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ, সে নিবেই নিবে, এটা তার ওয়াদা। তাহলে শয়তানের খপ্পর থেকে আমি নিজেকে সেফ রাখার দরকার আছে না নাই? মানুষের উপরে শয়তান হামলা চালায় কখন? শুনতেছেন কথা? মানুষের জন্ম হয় যখন, তার হামলা শুরু হয়, শেষ হয় কখন? মৌত হয় যখন, শেষ হয়। তাহলে মানুষের জীবনের স্টার্টিং টু এন্ডিং, শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে জাহান্নামী বানানোর সব রকমের চেষ্টা যে করে, তার নাম কি? বলবেন হুজুর জন্মের পরেই শয়তান। কেমনে শয়তানি আরম্ভ করে? আসেন আপনাকে হাদিস থেকে শোনাই। আজকে বহু নতুন নতুন তথ্য আলোচনার ভেতরে পাবেন। আচ্ছা আপনারা বলেন তো দেখি, বাচ্চা জন্মের পরে হাসে না কাঁদে? জোরে বলেন, হাসে না কাঁদে? একটি সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর কেন কাঁদে? কাঁদার কারণ হলো, আল্লাহর নবী বলেছেন, এই হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামাসসুহুশ শাইতানু হিনা ইউলাদ। এমন কোন বনি আদম নাই, এমন কোন মানব সন্তান নাই যাকে জন্মের পরে শয়তান স্পর্শ করে না। মায়ের পেট থেকে বের হওয়ার পরেই ওই সন্তানটাকে শয়তান এসে গুতা মারে। ফায়াস্তাহিল্লু সারিখাম মিন মাসসিশ শাইতান। শয়তানের খোঁচার জন্য, শয়তানের গুতাগুতির জন্য ওই বাচ্চা তখন কষ্ট পায়, কষ্ট পেয়ে সে তখন কাঁদে। তাহলে বাচ্চা জন্মের পরে শয়তান এসে কি মারে? জোরে বলেন, কি মারে? তার খোঁচাখুচি, তার গুতাগুতি জন্ম হওয়ার সাথে সাথে আরম্ভ হয়ে যায়, চলতে থাকে কতক্ষণ? মানুষের মৌত হয় না যতক্ষণ। চিন্তা করেন যে দুনিয়ায় আমি আপনি আছি 24টা ঘন্টা, যে আমাদেরকে ফিতনায় ডুবিয়ে রাখতে চায়, তার নাম কি? আরো জুড়ে বলেন, তার নাম কি? আজকে শয়তানের এমন কিছু মৌলিক ষড়যন্ত্রের কথা বলবো, যেই ষড়যন্ত্রে আপনারা সবাই নিপতিত। এতক্ষণ উঠার সুযোগ ছিল, এখন যে উঠবে তার মানে এই প্রতিটা পয়েন্ট তার সাথে মিলবে। বিপদ আছে এখন। আজকে শয়তানের 11টা ষড়যন্ত্রের ব্যাপারে আমি কথা বলবো। জোরে বলেন তো কয়টা? আপনারা একটা একটা করে মিলাবেন। আপনার এই এলাকার নাম কি? দেখবেন শঙ্করচন্দ্রে প্রতিটা কথা কমন পড়তেছে, সব কমন, আনকমন কোনো ওয়াজ হবে না।
তাইলে আজকে শয়তানের এমন কিছু ষড়যন্ত্রের কথা বলবো যেগুলো সমাজে আছে না নাই? বুদ্ধিমান শ্রোতা হলো তারা যারা পয়েন্টগুলো নোট করতে পারে। আমি শেষে দিয়ে জিজ্ঞেস করবো পয়েন্টগুলো। চুয়াডাঙ্গার মানুষ তো খুব বুদ্ধিমান, বিচক্ষণ, আপনারা পারবেন শেষে জবাব দিতে? চলেন আমরা শুরু করি। তাহলে আজকের টপিক হলো মানুষের ব্যাপারে শয়তানের 11টি ষড়যন্ত্র। কয়টা ষড়যন্ত্র? দেখবেন গো ভাই, আপনি কেমনে ষড়যন্ত্রের জালে আটকা পড়ছেন। শুরু করব। নাম্বার 1, শয়তানের 1 নাম্বার ষড়যন্ত্র হলো মানুষকে যে কোনো কায়দায় সে সাজদা দেওয়া থেকে বিরত রাখবে। কি দেওয়া থেকে? আমি আপনি যেন প্রতিদিন আল্লাহকে সাজদা দিতে পারি, সেজন্য রব্বুল আলামিন একটি ইবাদত আমাদেরকে দিয়েছেন। সেই ইবাদতের নাম কি? সালাত। জোরে বলেন, সেই ইবাদতের নাম কি? সালাত হলো সাজদা দেওয়ার জায়গা। আমরা সবাই জানি এই ইবলিস ছিল জান্নাতে, তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে কি না দেওয়ার কারণে? আরো জোরে বলেন, কি না দেওয়ার কারণে? সাজদা না দেওয়ার কারণে সে যেহেতু জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, তার প্রথম মিশন হলো এই বনি আদমকে সে সাজদা দিতে দিবে না। এই জন্য যত রকমের ষড়যন্ত্র করা দরকার সব রকমের ষড়যন্ত্র সে করে। আশ্চর্যের ব্যাপার হলো আল্লাহর নবী হাদিসে বলেছেন, শয়তান কখন হাসে এবং কখন সবচাইতে বেশি কাঁদে। কান খাড়া করে শোনেন দেখি, ভালো করে বুঝেন, শয়তান কখন সবচাইতে বেশি হাসে এবং শয়তান কখন সবচাইতে বেশি কাঁদে। আল্লাহর বান্দা যখন নামাজে গিয়ে আল্লাহকে সাজদা দেয়, আল্লাহর নবী বলেছেন, ইয়তাজালাশ শাইতানু ফায়াবকি, তখন শয়তান ওই ব্যক্তির কাছ থেকে অনেক দূরে চলে যায়। তারপরে তার মনের ব্যথা বেদনায় যন্ত্রণায় কান্না করে। তাহলে বোঝা গেল যখন কোনো ব্যক্তি নামাজে যায় আল্লাহকে সাজদা দেয়, তখন শয়তান হাসে না কাঁদে? জোরে বলেন, হাসে না কাঁদে? আর যখন কোনো ব্যক্তি আজান হলে পড়ে নামাজে যায় না, আল্লাহকে সাজদা দেয় না, তখন শয়তান খুশিতে আত্মহারা হয়ে আনন্দে সে হাসে। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল আমরা নামাজে গেলে শয়তান, সবাই বলেন আমরা নামাজে গেলে শয়তান, আর আমরা যখন নামাজে যাই না তখন শয়তান। এবার বলেন দেখি, আপনারা প্রত্যেক দিন 5 বার শয়তানকে হাসাবেন না কাঁদাবেন? এখন চুপ থাকলে হবে না, বলেন হাসাবেন না কাঁদাবেন? রাগ কইলেন না, সত্য কথা তো শুনতে তিতা লাগে। প্যান্ডেলে তো আমি জায়গা দেখতে পাচ্ছি না, ফুলফিল হয়ে গিয়েছেন। ওয়াজ শোনা হলো নফল, কিন্তু নামাজ আদায় করা হলো ফরজ। এখানে আল্লাহর বহু কুতুব আছে, ওয়াজ শুনতে এসেছে, কিন্তু এশার নামাজের সময় শয়তানকে হাসায়া শয়তানকে খুশি করে এসেছে। কি রাগ করলেন নাকি? আবার ফজরের সময় শয়তানকে হাসাবে। চিন্তা করেন তো, সে কাকে খুশি করে? নামাজে গেলে খুশি হন কে? জোরে বলতে হবে, নামাজে গেলে খুশি হন কে? আর নামাজ ছাড়লে খুশি হন কে? আমার মসজিদ মুসল্লির অভাবে হাহাকার করে, নাম মুসলমানের নাম, আজান হলে মসজিদে যায় না, আবার নিজেকে দাবি করে পাক্কা মুসলমান। ব্যাকল বেকুব এই ব্যক্তি সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। ঠিক ঠিক কইলেন না, কথাগুলো শোনেন, শোনার জন্য, বুঝার জন্য বলতেছে। বুঝতেছেন কথাটার ওজন? একটা মানুষ হেদায়েতে আসার জন্য বেশি ওয়াজ করা লাগে না তো? কি কথা এটা, সেনসিটিভ কথা। আল্লাহর বান্দা আর কাফিরের পার্থক্য হয় কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? তার মানে কাফির নামাজ আদায় করে না, কিন্তু আল্লাহর বান্দা। আপনারা কি দেখছেন কোন কাফির নামাজ আদায় করতে? এজন্য আল্লাহর নবী বলেছেন,
মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সেই ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করলো। কি আশ্চর্য কথা! আল্লাহর নবী আরো বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার জীবনে নামাজ নাই তার জীবনে দিনদারিতা নাই, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই। কয় হুজুর কি বলেন, আমার বাপ আমার নাম রেখে থুইছি ঈমান আলী, আমার ঈমান থাকে না কেমনে? আমার দেশে বহু মানুষের নামের সাথে কাজের কোনো বাবা নাম রেখেছে ফজর আলী, ফজর আলীর ফজর নাই, ঘুম থেকে উঠে সকাল 10টায়। বাবা নাম রেখেছে জুহর আলী, জুহরের নামাজে যায় না। বাবা নাম রেখেছে রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা গাঞ্জা টানে। বাবা নাম রেখেছে কুরবান আলী, সামর্থ্য আছে কিপটা বেটা কুরবানি দেয় না। নাম রেখেছে বাবা ঈমান আলী, কাজে কর্মে এই বেটা বেঈমান আলী, কারণ সুদ খায়, ঘুষ খায়, অন্যায় করে, দুর্নীতি করে, রাহাজানি করে, মানুষ খুন করে। তার নাম ঈমান আলী হলেও কাজে কর্মে সে হলো আলহাজ বেঈমান আলী। এরকম আছে না নাই? ঠিক ঠিক যে কইতেছেন নিজের বিবেককে প্রশ্ন করেন, আমার জায়গায় আমি ঠিক আছি কিনা? আপনার 5 ওয়াক্ত নামাজ যায় কেমন? জাতীয় কবি বলেছেন যেমন, কি সুন্দর করে তিনি বলছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা ইউরে নিশান। এই জন্য আমার আপনার জীবনের বাস্তবতা, ঘুমাতে ঘুমাতে আমার ফজর চলে যায়, ফজর পড়ি না। কাজে কর্মের ধান্দায় আমি জোহরের নামাজ আদায় করি না। বিকেল বেলা ঘুমের চোটে কিংবা আড্ডা দিতে দিতে আসর যায়, মাগরিবের সময় তামাশা করতে করতে যায়, এশার নামাজে বাজারে আড্ডা দিতে দিতে যায়, 1 ওয়াক্ত নামাজ আদায় করলাম না।